প্রথম আসমানে নবীজির সাথে দেখা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায়া দিলেন। আদম আলাইহিস সালাম নবীজিকে দোয়া করলেন। সফর শুরু হলো দ্বিতীয় আকাশের। ওইখানে ফেরেশতারা দরজা খুলে দিল, অভিবাদন জানালো। দ্বিতীয় আসমানে ঈসা ইয়াহইয়া আলাইহিস সালাম এনরা পরস্পর হলেন খালাতো ভাই। ওনাদের সাথে দেখা হলো, পরিচয় করায়া দিলেন জিবরাইল আলাইহিস সালাম। উভয়ের সাথে কথোপকথনের পর তৃতীয় আসমানের দিকে সফর শুরু হয়ে গেল। এইবার তৃতীয় আসমানে ফেরেশতারা দরজা খুললো, অভিবাদন জানাইলো, স্বাগতম জানাইলো। তৃতীয় আসমানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো ইউসুফ আলাইহিস সালামের। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায়া দিলেন। নবীজি দুনিয়ায় আইসা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বর্ণনাও করেছেন। এইবার শুরু হয়ে গেল চতুর্থ আসমানের সফর। চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হলো, ফেরেশতারা নবীজিকে অভিবাদন জানাইলেন। এরপরে চতুর্থ আসমানে দেখা হয়ে গেল ইদ্রিস আলাইহিস সালামের সাথে। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায়া দিলেন। ইদ্রিস আলাইহিস সালাম অন্যান্য নবীদের মতো দোয়া করলেন। সফর শুরু হয়ে গেল পঞ্চম আসমানের। দরজা খুলে দেওয়া হলো, ফেরেশতারা নবীজিকে অভিবাদন জানাইলেন। পঞ্চম আসমানে গিয়ে সাক্ষাৎ হলো মূসা হারুন আলাইহিস সালামের সাথে। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে পরিচয় হলো, দোয়া কইরা দিলেন। এইবার সফর শুরু হয়ে গেল ষষ্ঠ আকাশে। আকাশের দরজা খোলা হলো। ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় করায়া দিলেন। এইবার সপ্ত আকাশের দিকে নবীজিকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। সপ্ত আকাশের দরজা খুলে দেওয়া হলো, ফেরেশতারা অভিবাদন জানাইলো। সপ্ত আসমানেই আছে বাইতুল মামুর, একেবারে আমাদের দুনিয়ার বাইতুল্লাহ যেই জায়গায়, ওই বরাবর সোজা সপ্ত আকাশের উপরে একটা মসজিদ আছে। ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র মহিমান্বিত তিনি, পুত পবিত্র তিনি, যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। ভ্রমণটা পুরা রাত্র ব্যাপী হয়েছে তা নয়, রাতের কিছু অংশে এই ভ্রমণটা সম্পূর্ণ হয়েছে। বিআবদিহি তার বান্দাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজিকে বলতেছেন আমার বান্দা, আমার বান্দা। মনে রাখবেন, দুনিয়ার মানুষের গোলাম যদি কেউ হয়ে যায় এতে তার সম্মান কমে যায়, কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহর গোলাম হয়ে যায় তার মর্যাদা সম্মান আরো বেড়ে যায়। দুনিয়ার কেউ যদি আমার আপনার ব্যাপারে বলে এটা আমার গোলাম, তাহলে ইজ্জত সম্মান থাকবো। কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে বলে আমার গোলাম, আমার গোলাম, আমার বান্দা, তার সম্মান মর্যাদা কত উঁচু পর্যায়ের এটা বোঝা যায়। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা বলতেছে এটা হলো আল্লাহর সন্তান, অপবাদ দিচ্ছে। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে কি জবাব দিছে? খ্রিস্টানেরা বলে ঈসা হলো আল্লাহর সন্তান, আর ঈসা আলাইহিস সালাম বলেন ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। বলে আমি হলাম আল্লাহর বান্দা। ইন্নী আবদুল্লাহ, কার বান্দা? আমি আল্লাহর বান্দা। যারা পরিপূর্ণ গোলাম হয় এরা দামি। গোলাম মানে কি জানেন? গোলাম মানে হইল যার ইচ্ছাটাও নিজের ইচ্ছায় চলবে না, আমার ইচ্ছাটাও হবে কার ইচ্ছাধীন? আল্লাহর ইচ্ছাধীন। এটা হলো আসল গোলাম। সে নিজেকে পরিপূর্ণ আল্লাহ তাআলার সামনে সমর্পণ করে দিবে, এর দাম বেশি। গোলাম হইলে দাম বেশি, আজাদ হইলেই যে দাম তা না।
যেমন আকাশে এক ঝাঁক বক উড়ে যাইতেছে, বক, অনেকগুলা বক। এক বন্ধু আর এক বন্ধুকে বলতেছে, দোস্ত বকগুলা দেখছো? বলে হ্যাঁ দেখছি, খাইতে খুব মজা লাগে তো বকের গোশত। বলে তোমার কাছে এই আকাশে ওই জায়গায় 1000 খানিক বক হবে, তোমারে আমি বেচা দিলাম, এর দাম আমারে 500 টাকা দাও। 1000 বক সব তোমারে দিয়ে দিলাম, আকাশে যেই কয়টা আছে। কোন বলদে 500 টাকা কেন, 5 টাকা দিব? 5 টাকা দিয়াও ওই আজাদ বক কিনবে না।